আমি বলবো যে ছোলা মুড়ির সাথে জিলাপিও যদি মিশিয়ে খাই, বুড়িন্দা মিশিয়ে খাই, তাহলে তো এর চেয়ে এর চেয়ে সুস্বাদু খাবার কোথাও পাবেন না। জিলাপি ঠিক আছে, আলাদা মুড়ি মাখা ঠিক আছে, কিন্তু দুটো একসাথে চলে না। ফ্লেভারগুলো একসাথে ব্লাস্ট হয় মুখের মধ্যে, ভালো লাগে না। মিষ্টির সাথে সেভারি মিলানো সবসময় কাজে দেয় না আমার মনে হয়। মুড়ির সাথে জিলাপি মেশানোর পায়তারা করতে হবে দেশ ছাড়া। জিলাপি আর মুড়ি মাখা, ছোলা, জিলাপি এইগুলো আসলে অমৃত। এর চেয়ে স্বাদের আর কি আছে? ইফতার তো অনেকেই বলেন যে ছোলা মুড়ি ছাড়া ইফতার হয় না। আমি বলবো যে ছোলা মুড়ির সাথে জিলাপিও যদি মিশিয়ে খাই, বুড়িন্দা মিশিয়ে খাই, তাহলে তো এর চেয়ে এর চেয়ে সুস্বাদু খাবার কোথাও পাবেন না। টক ঝাল মিষ্টি মিশিয়ে খাইলে ফ্লেভার বাড়ে, এই খাবারটা হয়ে থাকে সমৃদ্ধ খাবার। এই জন্য বাংলাদেশের খাবার কেন সমৃদ্ধ? দই ফুচকা, দই আর ফুচকা, ঝাল মিষ্টি, এর মানেই হচ্ছে অন্যরকম একটা কম্বিনেশন। মুড়ি মাখার সাথে জিলাপি পক্ষে না বিপক্ষে? আসলে বিপক্ষে। বিপক্ষে কেন? আসলে জিলাপি একটা ডেজার্ট আইটেম, আর মুড়ি মাখানো হচ্ছে একটা সেভারি আইটেম। তো মিষ্টির সাথে সেভারি মিলানো সবসময় কাজে দেয় না আমার মনে হয়। মানে জিলাপি আলাদা খাইতেই ভালো লাগে, আবার মুড়ি মাখানো আলাদা খাইতেই ভালো লাগে। বাট হ্যাঁ, মানুষের টেস্ট বাট ডিফারেন্ট। আমার সাথে ওটা যায় না, এই জন্য আমি খাই না আর কি। এটা তাদের হয়তো ওই যে বললাম সেভারির সাথে অনেকে সুইট মিলায় খাইতে পছন্দ করে, তো এখন মানে অনেকে আবার বেশি জল খিচুড়ি পছন্দ করে, তো হইতে পারে এই কারণেই হয়তো তাদের ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, অনেকের ফ্লেভার মিক্স হলে ভালো লাগে। আসলে বলছে যারা এমন খায় তাদেরকে দেশ থেকে বের করে আপনি কি বলছেন? এটা আসলে যদি সার্কাস্টিকলি বলা হয় তাহলে হ্যাঁ, অবভিয়াসলি তাদেরকে বের করে দেওয়া হোক, বাট না, সিরিয়াসলি তো এক্সট্রিমিজম হয়ে যায় বেশি, যাই হোক। হ্যাঁ, বাট হ্যাঁ অবশ্যই বিপক্ষে, কারণ ঝাল আর মিষ্টি একসাথে কোনোভাবেই যায় না, এবং মুড়ির সাথে জিলাপি মেশানোর পায়তারা করতে হবে দেশ ছাড়া। আমরা কোনোভাবেই চাই না যে মুড়ির সাথে জিলাপি একসাথে খাওয়া হোক, এবং আমরা এর বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ জারি রয়েছে এবং সামনেও জারি থাকবে। কিন্তু আপনার বন্ধু তো আসলে খুব পছন্দ করে। আই থিঙ্ক ওর আসলে টেস্ট আসলে নাই, টেস্টের ওর টেস্ট বাড়ে হয়তো সমস্যা থাকতে পারে, কারণ এটা ইললজিক্যাল, কমপ্লিটলি ইললজিক্যাল। কারণ মিষ্টির সাথে আপনি কেন খাবেন, ঝাল খাবেন, এটা মেনে নেওয়া যায় না। আপনি কি কখনো টেস্ট করেছেন? না, আমি এটা টেস্ট করতেও চাই না আসলে। বিষয়টা কমপ্লিটলি উইয়ার্ড ফর মি। আপনার বন্ধু কিন্তু খুব বিরোধিতা করছে। বিষয় হচ্ছে কি, স্বৈরাচারী কায়দায় কথা বললেই হবে না। যারা হচ্ছে জিলাপির সাথে মুড়ি মাখা খায় তাদের দেশ ছাড়া করতে হবে, এইসব স্বৈরাচারী কায়দা চলবে না। 5 তারিখ স্বৈরাচার চলে গেছে, স্বৈরাচারী কায়দায় কথাবার্তাও চলবে না। কি আপনার বন্ধুকে খাওয়ানোর চেষ্টা করবেন কিনা? হ্যাঁ অবশ্যই। আমি প্রথম রমজানের দিন আমি মুড়ির সাথে জিলাপি মাখায় খাইছি, তো আমরা খুব একসাথে খুব শীঘ্রই ইফতার করবো, তখন আমি তাকে উনি মাত্রই বললো যে উনি স্বৈরাচারী কায়দায় কথা বলতে ঠিক পছন্দ করে না, কিন্তু এখন বলছে আমাকে ইম্পোজ করছে যে জোর করে আমাকে সে খাওয়াবে। সো দেখতে পাচ্ছেন স্বৈরাচারী কায়দা, স্বৈরাচারী যে টেন্ডেন্সি, যে মনোভাব, সেটা কিন্তু তার মধ্যে এখনো রয়ে গেছে, অথচ সে আমাকে ব্লেম করলো। বিপক্ষে, একদম বিপক্ষে ভাইয়া, চলে না। কেন? আসলে দু রকমের জিনিস, আলাদা জিলাপি ঠিক আছে, আলাদা মুড়ি মাখা ঠিক আছে, কিন্তু দুটো একসাথে চলে না। ফ্লেভারগুলো একসাথে ব্লাস্ট হয় মুখের মধ্যে, ভালো লাগে না। আপনার ফ্রেন্ড যেমন বললো আসলে তার খুবই ভালো লাগে। এটা পার্সপেক্টিভ এক একজনের টেস্ট বাড অনুযায়ী, কিন্তু আমার কাছে ভালো লাগে না এটা পার্সোনালি। আর আমার মনে হয় আলাদা আলাদা সব কিছু খাওয়া উচিত, সব একসাথে না মিশিয়ে। আমার আসলে ভালোই লাগে না কনসেপ্টটা, একসাথে মিশিয়ে খাবো সব কিছু। মুড়ির সাথে জিলাপি এটার পক্ষে না বিপক্ষে? আমি এটার পক্ষে, কারণ এগুলি সবই হচ্ছে ট্রেডিশনাল ইফতারির আইটেম, তো সবগুলি মিক্স করে। ইভেন পুরান ঢাকা তো বেবি এই মিষ্টিটা মিষ্টি ঝাল মিক্স করে খায়, তো আমার ভালোই লাগে যখন ঝাল খেতে খেতে হঠাৎ করে একটা মিষ্টি পড়ে, মুখের মধ্যে একটা ফ্লেভারফুল একটা কম্বিনেশন আসে। সো আমি এটার পক্ষে। অনেকে তো আসলে কঠোর বিপক্ষে আসলে করছে, তাদেরকে আসলে কী বলবেন? ওনারা হয়তো এটাকে বিরিয়ানির ভিতর যেরকম এলাচিটা একটা স্বাদে বাধা দেয়, ওইটা হচ্ছে অনেকের কাছে এরকম যে ঝাল খেতে খেতে হঠাৎ করে মাঝখানে মিষ্টি আসে, তো ওনাদের ফ্লেভার নষ্ট হয়ে যায়। আবার অনেকে এটা পছন্দ করে যারা হচ্ছে গিয়ে ঝালের সাথে মিষ্টি কম্বিনেশনটা পছন্দ করে, যে ঝালের মাঝখানে হুট করে একটু মিষ্টি পড়ে গেলে আমার ভালোই লাগে, অন্যদেরটা বলতে পারি না। একই জনের টেস্ট বাট এক এক রকম, সো অনেকের পছন্দ, আবার দেখলাম যে মোস্ট অফ দ্য পিপলই হচ্ছে এটার এগেনস্টে। সো আমি এটার পক্ষে হলেও দেখা যাচ্ছে যে আবার 5টার মধ্যে 4টা ফ্রেন্ড এটার এগেনস্টে। সো এটা মেবি সাপোর্টেড না সবচেয়ে বেশি, সবচেয়ে হেটের সংখ্যা বা হেটার্সের সংখ্যাই বেশি।